করে বন্ধ রেখেছে। গরুগুলো আছে তো, গরুগুলো আছে তো। সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। আর একটা ভয়াবহ আগুন হয়েছিল, ঠিকই কথা, সত্যি কথা। 90টা থেকে 100টা বাড়ি এখানে পুড়ে গেছে। তা যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। আর বাড়িটাও পরে তৈরি করে দেবো। কি থেকে আগুন লাগলো? কি থেকে আগুন লেগেছে, আগুনের সোর্স এইভাবে বলা যায় না। ফরেন্সিক এটা হবে, আফটার ফরেন্সিক এটা জানা। কতগুলো ইঞ্জিন এসেছিল? ইঞ্জিন 10-এর ওপরে ইঞ্জিন আছে। না দমকল যা বলছে ঠিক নয়, তোমার প্রশ্নটাও ঠিক নয়। দমকল তার কাজ করেছে, অ্যাক্সেসটা খুব সরু। এখান দিয়ে এই অদিতিকে নিয়ে যা, এখান দিয়ে গাড়ি ঢোকানো মুশকিল। এই তো দমকলের পাইপ দিয়েছে, অনেক দূর থেকে জলটা দিতে হচ্ছে। দমকল আগুন নিয়ন্ত্রণ করেছে, কারুর তো জীবনহানি হয়নি, লোকসান হয়েছে, ঘরগুলো জ্বলে গেছে, জামা কাপড় গরিব লোক ওদের যা ছিল সব জ্বলে গেছে। আমরা ওদের একটা বিকল্প থাকার জায়গার ব্যবস্থা করছি, আর ওদের যা প্রয়োজন সেগুলো আমরা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। স্থানীয় বাসিন্দারা একটা অন্তর্ঘাতের তারা বলছে যে আমরা দিনের বেলা এখানে চারজন বলছে ভেতরে ঢুকেছে। না এগুলো সব আগুন লাগলেই এরকম কথা ঘটে। অন্তর্ঘাত লোকে কি নিজের ঘর জ্বালিয়ে দেয়? তা নয়, আগুন লেগেছে, অ্যাক্সিডেন্ট এইভাবেই লাগে। থাক না, তাহলে কি আছে, এটা আগুন লেগেছে, এখানে কোনো রাজনীতি বলছি না দাদা, এই হঠাৎ করে এখানে আগুন লেগে গেল এবং বাসিন্দারা একটা অন্তর্ঘাতের তথ্য তুলছে, কি বলবেন? দেখুন, বাসিন্দারা বলছে, আমিও দেখেছি, সুতরাং ওটা নিয়ে আমি এখনই কিছু বলছি না, আমি পরে বলছি। বন্ধ রেখেছে।
মানে ওদের মুখেই শুনছি জলে 4টে ছেলে এসছে, এসে ভেতর দিক দিয়ে গেছে, ওরা ভাবছে কার বাড়িতে এসে ওরা খেয়াল করেনি। তারপরে বলছে যে তারপরেই দেখছে যে এরকম আগুন ধরে জ্বলছে। ওরা সেই এখন সেটা ওরা মানে বলছে, সেইটাই ধারণা করছে ওরা, তাই ধারণা করছে মানে অন্তর্ঘাতের একটা তত্ত্ব। হ্যাঁ, যে নাহলে কারুর ঘর থেকে তো কিছু আগুনটা লাগেনি, এইভাবে সেটাই সেটাই মানে ওরা ধারণা সেটাই বন্ধ করে বন্ধ রেখেছে।